আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান মোবারক। ইটস মি নাবিলা অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল। আমার চ্যানেলের ভিডিওগুলোতে আমি সবসময় গান অ্যাড করি, কখনোই ভয়েস ওভার দিয়ে ভিডিও করা হয় না। মাঝখানে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, বাট ওখানে আমি গান অ্যাড করার কারণে আমি কপিরাইট খাই। তো মাঝখানে ভাবলাম যে লাস্ট কয়েকদিন আমি নানু বাড়িতে ছিলাম, তো তখন কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ভিডিও শুরুতেই দেখা যাচ্ছে আমরা কয়েকজন অন্ধকারের মধ্যে শুধু হেঁটেই যাচ্ছি। তো এখানে আমি আমার মামি, আমার কাজিনদের সাথে চা খেতে যাচ্ছিলাম টং দোকানে। তো এই ভিডিওটাই শেয়ার করব আজকে। তো আমরা যেতে যেতে অলরেডি দেখছিলাম যে অনেকেই টং দোকানে বসে আছে আমাদের মতোই চা খাওয়ার জন্য। তো গিয়ে দেখি ওখানে সবাই আমাদের পরিচিতরা। অলরেডি এখানে উনি চায়ের কেটলিটা চুলায় বসিয়ে দিয়েছে গরম পানি করতে। তো আমি ততক্ষণ দেখছিলাম দোকানটা ঘুরে ঘুরে। খুব ছোট্ট একটা দোকান, বাট খুব সুন্দর লাগতেছিল। এই লাইটটা আমার বেশি পছন্দ হয়েছে, লাল লাল আলো জ্বলে, আমাদের বাসার মতো একদম সাদা আলো না, এই কারণে দোকানটা বেশি ভাল লাগছিল। যেহেতু মফস্বলের বাচ্চারা টং দোকানে বেশি যায় বা সন্ধ্যার পর সবাই এখানে আড্ডা দেয়। তো এই টং দোকানটায় শুধু চা না, এখানে ক্রিম রোল, লাড্ডু, নোনতা বিস্কিট আরও অনেক কিছু পাওয়া যায়। তো আমার কাজিন রেগুলার নিচ্ছিল। বড় কোনো ভালো রেস্টুরেন্টের থেকে আমার টং দোকানের চা কফি খেতে বেশি ভাল লাগে, কারণ ওরা একদম পুরা কাস্টমারের সামনেই চা কফিটা মেক করে দেয়। আর কেন জানি এখানকার রং চা বা দুধ চা খেতে একটু বেশিই মজা লাগে আমার। তো প্রথমেই দেখতেছিলাম চাওয়ালা মামাটা গরম পানি দিয়ে গ্লাসগুলা পরিষ্কার করে নিচ্ছিল। গ্লাসগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে উনি আবার গরম পানিটা উপরে ঢেলে দিচ্ছিল, যাতে একদম ক্লিন হয়ে যায়, কারণ এখানে তো অনেকে চা খেতে আসে। তো এরপর উনি সুন্দর করে গ্লাসগুলাকে সারি সারি সাজাচ্ছিল। দেন এক এক করে একটু একটু চিনি দিয়ে দিল। ফার্স্টে এক চামচ করে দিল, দেন আবার অর্ধেকটা করে দিচ্ছিল। জিনিসটা দেখতে খুবই ভালো লাগতেছিল। চিনি দেওয়া শেষ করার পর আমরা চা বানানোর পর যে পাত্রটাতে চাটা ছেঁকে নিই, ছাঁকনি বলে যেটাকে আর কি, তো উনি ওইটার মধ্যে চা পাতিগুলো দিয়ে দিচ্ছিল। তো চা পাতি দেওয়ার পর গরম পানি দিয়ে ফার্স্টে চা পাতিটা ভিজিয়ে নিল, যাতে রঙটা ফার্স্টে বেরিয়ে আসে। এরপর এক এক করে একটা গ্লাসে অর্ধেকটা করে একটু দেওয়ার পর আবার নেক্সট গ্লাসে চলে যাচ্ছিল। ফাইনালি উনি ওনার চা বানানো শেষ করে আমাদেরকে চাটা দিয়ে দেয়। খেতে ভালোই মজা হয়েছিল, বাট একটু চিনি কম হয়। আমরা পরে আবার চিনি অ্যাড করে নিছিলাম। তো এই তো বাইরে কি সুন্দর একটা চাঁদ উঠছে, সুন্দর জ্যোৎস্নাও ছিল। তো যেহেতু রাত অনেক হয়ে গেছিল আর তারাবির নামাজের টাইম হয়ে যাচ্ছিল, তারপর আমরা চাটা শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসি। তো আজকের এই চায়ের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট আরও কিছু ভিডিও ক্লিপ আছে আমার কাছে, ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি ওগুলো আপলোড করে দিব। আল্লাহ হাফেজ এভরিওয়ান।